কোরআন দ্বারা আমরা সকলে করতে পারি, সকলে করি, কিন্তু বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে, সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করলে তার লাভটা কি, ফজিলতটা কি, এই ব্যাপারে কিছু কথা বলব। আমি সূরাতুল মুজাম্মিল কোরআন হাকিমের একটা আয়াত, একটি সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। যদি আপনাদের দোয়া সামলা হয়, কোরআন তেলাওয়াতের ফজিলত এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন তেলাওয়াত করো, অধ্যয়ন করো, পড়ো, শিখো, তরতিল সহকারে, নিয়ম কানুন সহকারে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তরতিল অনুযায়ী, নিয়ম অনুযায়ী, নিয়ম পদ্ধতি অনুযায়ী ভাই মহারাজ দেখে শুনে জেনে শুনে কোরআন তেলাওয়াত করো। কেউ বলে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না, কোনো সমস্যা নেই। قال رسول الله صلى الله عليه وسلم سطور العلم ولو كان بالسين। প্রয়োজনে জিন্দেগি হলো কোরআন। وقال رسول الله صلى الله عليه وسلم কোরআন তেলাওয়াত করো, মৃত্যু থেকে দুনিয়া থেকে। قال رسول الله صلى الله عليه وسلم আল-ইলমু অর্থাৎ মৃত্যু থেকে দুনিয়া থেকে মিনাল রাহাতি যাওয়া, দুনিয়াতে শুরু করে মৃত্যু পর্যন্ত কিয়ামত মাসের করতে থাকে। আমি কোরআন পড়তে জানি না, জানতে জানি না, সমস্যা নাই, চেষ্টা করো, ট্রাই করো, আস্তে আস্তে চেষ্টা করো। তাও না পারলে একজন পড়তেছে তার পাশে দাঁড়াও, তার পাশে বসো, তার পাশে বসো, আর কিভাবে কোরআন তেলাওয়াত করে দেখো, শুনো, তুমি কান দিয়ে শোনো, তাদের সব পাবে। হুজুর আমার পাশে তো কেউ নাই কোরআন তেলাওয়াত করার মতো, আরেকজন যদি পড়ে আমি শুনতাম, এখন কি করতে পারি? কোরআন পড়তেও জানি না, আরেকজন পড়তে তো তার পাশে বসার মতো সুযোগ হবে, এখন করবো কি? এখন যদি কোরআন মজিদটার বুঝর মেল, কোরআনের লাইনে লাইনে চোখ হাঁটাও, কোরআনের লাইনে লাইনে চোখ হাঁটাও, আঙ্গুল হাঁটাও, চোখ হাঁটাও, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যারা জানো কোরআন তেলাওয়াত শুরু করো। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে দুনিয়ার জগতের মধ্যে, এটা হাজার পাহাড় নয়, সুন্নতি নয়, লোহাগাড়া নয়, সাতকানিয়া নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে ওই মানুষটা সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তোমরা কোরআন তেলাওয়াত নিজেও করো, অপরকে শিক্ষা দাও। যে কোরআন পড়ে এবং পড়ায় কেউ তো নয়। তাহলে আমি পড়ি, আমি আপনার সেই দামি, আপনি পড়তেছেন, আপনি আরেকজনকে পড়াচ্ছেন, সব মানুষ থেকে আপনি দামি না। আল্লাহ কোরআন পড়লে, কয় আয়াত পড়লে কতটুকু সওয়াব, কয় সূরা পড়লে কতটুকু সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বয়ান দিয়েছেন, মান তারাকা হরফান মিন কিতাবিল্লাহ, মান তারা
কিতাবিল্লাহ আল্লাহর কালামে অর্থাৎ কোরআনের একটি বর্ণ, একটি লেখা, একটি হরফ বা একটি অক্ষর যে ব্যক্তি তেলাওয়াত করে তার কোনো সওয়াব আছে বলাবো বিহি হাসানাত ওই একটি হরফের বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দেবেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। শুধু আরবি 29টা হরফ, আমি শুধু আলিফ 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 করলাম, বা 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 করলাম, এগুলো লিখে দেবেন সওয়াব। আল্লাহ নবী বলেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন যে কোরআন মজিদের একটি হরফ পড়ে তাকে সওয়াব কিভাবে দেয়, কতটুকু দেয়? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা বান্দা তুমি নয়াসরি না, তুমি মনপূর্ণ হইও না, তুমি চিন্তিত হইও না, তুমি যদি কোরআনের একটি বর্ণ দেওয়ার পর একটি হরফ পড়ানো হয় বিআশরি আমসালিহা আমি খোদাবন্ধ কুদ্দুস তোমার একটি হরফের বিনিময়ে 10টা সওয়াব দিয়ে দেব। একটি হরফ পড়লে কোরআনের একটি হরফ পড়লে 10টা সওয়াব। লা আকুলু আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন লা আকুলু যদি একটা হরফ পড়ে একটা সওয়াব নয়, একটার বিনিময়ে 10টা সওয়াব দেবে। লা আকুলু আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আল্লাহ নবী ঘোষণা দিচ্ছে বান্দারে আমার উম্মতেরা আমি তোমাদেরকে বলছি না আলিফ লাম মিম হরফুন আলিফ লাম শুরু করতে কোরআন শুরু করতে আলিফ লাম মিম